বাদশাহ সেকেন্দার দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে কর আদায় করত, মৃত্যুর পরও করসার। বাদশাহ সেকেন্দার আফসোস করে চোখের পানি ছেড়ে বলেন, উজির রে, উজির, আমি এই জন্য বলে যাই রে উজির, শোনো, কারণ আমি এত বড় বাদশাহ, স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। আমি মায়ের গর্ভে থেকে একা একা সুন্নতে এসেছিলাম রে, আবার আমি সুন্নতে বিদায় নিয়ে গেলাম। আমার প্রজাদেরকে আমি দেখায় দিয়ে যাই, তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না। আমি এত বড় বাদশাহ হয়ে টাকা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, পৃথিবীর কোনো বালাখানা হাতে নিতে পারলাম না। তোমরা দুনিয়ার পিছে না দৌড়ায়া মওলার গোলামি করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান। লক্ষ্য করে শুনবেন, মৃত্যুর কথা বলতে গেলে বড় ভয় লাগে রে আব্বা। কত মানুষের মৃত্যু হয়ে গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে নাই একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, 4 জন ব্যক্তি এখনো জিন্দা। কয়জন? 4 জন ব্যক্তি এখনো জিন্দা। তার মধ্যে একজন হলো যিনি পানির দায়িত্ব আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানা আছে। পাহাড় তো আপনাদের এলাকায় নাই, এই জন্য মনে হয় নবীর নামটা জানেন না। একজন পয়গম্বরের দায়িত্ব দিয়ে আছে, পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আমার আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, আল্লাহ আল্লাহ, ওই মৃত্যুকালে যারা প্রস্রাব পায়খানা করে দেয় জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুরা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কবরে যেদিন আপনার শোয়া দিবি, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নামটা জানা আছে? নামটা জানা আছে? কে আসবে কবরে? নাম কি? নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানি কবরে আসবে, মান কারণে কি? হ্যাঁ আসবে। এই সাবজেক্ট একটু পরে। প্রথম আসবে নুমান ফেরেশতা, ডাক দিবে, সালাম দিবে, মুসলমান উঠাবে, আব্দুস সামাদ সর্দার মুসলমান শোনো,
ডাক দিয়ে উঠায় বলে বান্দা ওঠো, সামাদ সাহেব ওঠো, আব্দুল জব্বার সাহেব ওঠো। বান্দা ওঠো গো, রব্বুল আলামিন আপনাকে জানটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়েছে, আমি আপনার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম। আপনার দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা ছিল যারা আপনার আমলনামা লিখে রাখছে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বলে বান্দা এই নাও, এই নাও, তাড়াতাড়ি লিখে দাও বান্দা, লিখে দাও। হাতের মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছি, কোথায় দান সদকা করেছি, কত জায়গা মাহফিলে বসেছিলাম, কত দিনের কাজে অংশগ্রহণ করেছি। এ মুসলমান ডাকতে বল বান্দা তাড়াতাড়ি লেখো গো। ও যুবক শুনে নাও, যুবক বাবারা শোনো গো, এরে বাবারে মুজাদ্দার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ওই জায়গা বলবেন আমি টিপসই দিই, টিপসই চলবে না। কেরামন কাতিবিন যা লিখে রাখছে যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলে বান্দা লেখা দাও। তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কলমটা একটু দেখান দি আল্লাহরে, যার যার কলম দেখান। আল্লাহ এই কলমটা যেন নষ্ট না হয়, এই কলম দিয়ে যেন নেক আমলগুলো লিখতে পারি। আল্লাহ এই কলমটারে তুমি পবিত্র রাখো গো আল্লাহ। এই কলম যেন তোমার নামে চলে, তোমার বন্ধুর প্রেমে চলে, দুনিয়ার কোন জিন্দেগির জন্য না চলে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ও যুবক দিলের কান্না লাগে শোনো গো, আব্দুল জব্বার সাহেব সামাদ সর্দার সাহেব বলবে ফেরেশতা আমি কলম পাইলাম। কয় বান্দা লিখে দেওয়া। বলে লিখবো কেমনে, কালি তো নাই। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আল্লাহু আকবার। বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক, লেখো গো। আমি তোদের পায়ে ধরে বলে যাব্বা, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর বিড়ি খাস না, আজ থেকে মদ খাস না। তোদের পা দুখানা ধরে বলে আব্বারে এই মায়ের গর্ভে যখন ছিলি, নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নাবির সঙ্গে নাবিটা সেট করে দিয়েছে, যাতে করে বান্দার মুখটা পবিত্র থাকে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে মাওলারে ডাকবি রে, এই মুখটা দিয়ে মা বাবারে ডাকবি রে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখটারে পবিত্র রাখ রাব্বা। এই তোদের পায়ে ধরে বলি, ওয়াজ দিয়ে যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে না আসিস রাব্বা, ওয়াজের দরকার নাই। শুধু শুধু বক্তার টাকা হবে, বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পকেট গরম করবে। ও মুসলমান শুনে নাও, তোমাদের অনুরোধ করি, বক্তার কথাগুলো যদি কাজে না লাগাইতে পারি, যদি ইমানই কাজে না লাগাইতে পারি, ওই দাওয়াত দিয়ে লাভ নাই। তোদের পা ধুয়ে ধরে যায় বলে যে আবিরুল আমিন সিদ্দিকী পরদেশী মানুষ, মাগুরা জেলা থেকে আসছি। আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই। এই মুখের মধ্যে গাঁজা ঢুকাইব না, মদ ঢুকাইব না, মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে হারাম জিনিস বক্ষণ করব না। আল্লাহ আমাদের মুখটারে তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এখন আল্লাহর যদি হয়ে যান বান্দা, দুনিয়ার কারো হন নাই। মুসলমান শোনে না, তবে একটা কথা আমার মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? একটু জোরে বলেন কিসের গায়ে? পাখির গায়ে লেখা আছে। রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবী বলে হুজুর, আবারও বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি বললেন। নবীজিকে বললেন সাহাবী, নবীজি নীরব থাকলেন। নবীজি বললেন বাকি অংশ বলো। রাসূলুল্লাহ বললেন কি হলো? বাকি অংশটা বলো, তুমি তো প্রথম অংশ বললাম।
আমার নবীজি কি শুনতে চাইলেন বাকি অংশটা বলো। তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাখিটা দেখি ঠোঁট দিয়ে ময়লা খায়। এখন বর্তমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া গিবাতের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আমি মিথ্যা মামলায় সাক্ষী দিই, আমার দ্বারা অন্যায় কাজ হয়, কালেমাও পড়ি, সুদ খায়, নামাজ পড়ি, ঘুষ খায়, নামাজ পড়ি, অন্যায় করি, জুলুম করি, আমি লিবাস লাগাইলাম মুসলমান, সাইনবোর্ড লাগাইছি মুসলমানের ভিতরে সমস্ত মুসলিমের কারবার। এই আমার নবীজির জন্য চোখের পানি ছেড়ে বললেন সাহাবীর বাকি অংশটা বলো। আজকে আমার দেশে অসংখ্য উলামা ইকরাম, অসংখ্য মুসলমান এই দুর্নীতির মধ্যে জড়িত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার মাত্র ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তাই রাসূল যে বলে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিক ফিরে দোয়া করলেন, 3 দিক ফিরে দোয়া করলেন। কোন দিক, কয় দিক, কয় দিক, জোরে বলেন কয় দিক? 3 দিক ফিরে দোয়া করলেন। নবীজি মক্কার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি মক্কাবাসীরে শান্তি দাও, মক্কার মধ্যে বরকত দাও, মক্কার মধ্যে রহমত দাও, মক্কার প্রতিটা নরনারীর মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও। আর একটু জোরে। রাসূলুল্লাহ মদিনার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে রাসূল দোয়া করেন, আল্লাহ মদিনার উপরে শান্তি দাও, মদিনার উপরে রহমত দাও, মদিনার সন্তানদের উপরে তুমি রহমত দাও, মদিনার উপরে বরকতে ভরপুর করে দাও। নবীজি ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, আল্লাহ ইয়ামেনবাসীর উপরে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। রাসূলুল্লাহ নজবাসীদের দিকে দোয়া করেন নাই, রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, একটা হলো মক্কার দিকে, মদিনার দিকে, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। আমার নবী বলতেছিলেন, আমার সাহাবীরা শোনো, ওই আমি দেখতেছি ওসিরে ওই নজবাসীদের মধ্যে একদল শয়তানের শিং আগমন করবে, তারা ইসলামটাকে সর্বনাশ করার ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারে, আমার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, মনে আসেনি? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন শুরু করছে, রাত শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার হুকুম পালন করার জন্য? রব্বি কারিমের হুকুম পালন করছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? জোরে বলেন কয়টা? কেউ বলে 5টা খুঁটি, কেউ বলে 5টি স্তম্ভ। তার মধ্যে 1 নম্বরই হলো কালেমা, ঠিক কি না? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা তুমি পড়েছো, মুসলমান বলে দাবি যদি করো, নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তুমি যেহেতু মুসলমান বলে দাবি করলা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা বলে তুমি যখন স্বীকার করলাম যে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবী, আমি আল্লাহর আল্লাহর গোলাম বলে যখন স্বীকার করলাম, এবার তোমার দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ, সালাত। ঠিক না? ঠিক না? আমার বাবারা, আমার গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনা। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নামাজ তুমি পড়ছো, এবার কি করো? রোজা রাখো। ঠিক না? এটা আপনার আমার জন্য, গরিবদের জন্য 3টা বাধ্যতামূলক, 3টা বাধ্যতামূলক। তার মধ্যে 1 নম্বরই, যত যদি তুমি মুসলমান বলে দাবি করতে চাও, যদি তুমি মুসলমান হতে চাও, কালেমা লাগবে, কালেমা তোমার পড়তেই হবে, কালেমা তোমার মানতেই হবে। এই জন্য কালেমার মধ্যে যখন ঢুকছো, 2 নম্বর নামাজ। মুসলমান নামাজ, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। আপনার মৃত্যুটা হলো, আপনার কি অবস্থায় মৃত্যু হবে?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার মৃত্যুটা কেমন হবে? এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। আজকে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে গেছে। আজকে না আমার দিন শুরু রাত শুরু করলাম, রাতের মধ্যে মৃত্যু হয় নাই। দিন শুরু করছে আমার আল্লাহ, দিনের শুরু নামাজ। আল্লাহ ঠিকই তোমারে বান্দা পরীক্ষা করার জন্য দিন রাত নামাজ দিয়েছে। বান্দা দিন শুরু করছো, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার দেহটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দেহটার জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। যদি আল্লাহর গোলাম হইয়া, নবীর প্রেমিক হইয়া সেই দেশে যেতে পারো, তোমার আমার জিন্দেগিটা হবে সুন্দর বান্দা। এই জন্য মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের এই 3টা বিপদ। কয়টা বিপদ? জোরে জোরে বলেন, কয়টা বিপদ? এর 1 নাম্বার হলো মুসলমান মেয়র মরণ। এই মরণের কথা বললে বড় ভয় লাগে অন্তরে। গো আল্লাহ, কখন যেন মরণ এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। ও রব্বে কারীম, আল্লাহ, কখন যেন মরণ এসে যায়, কখন যেন আজরাইল সামনে হাজির হয়ে যায় গো। ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। 1 নম্বরে হলো মানুষের বিপদ, হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগে শোনো। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যু হয়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি মুসলমান একটা চুল পড়ে, চুলটা যেমন অনাসে টান দিলে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও মুসলমান, শুনে নাও, এই মৃত্যুগুলো যদি এত কষ্ট হয়, কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা পড়াইলাম। এই জমিনের মধ্যে, এই মাটির স্কুল ময়দানে কত না মানুষের জানাজা পড়াইলাম। এই মৃত্যুর সময় অনেক মানুষ পায়খানা করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়।
মৃত্যুর সময় অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে যুবক। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো নয়। পরে মুসলমান পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল। ওই যে বললাম মুসলমান এক আয়াতের তাফসীর আলোচনা করলে রাত শেষ। আলোচনা কই থেকে কই যাব, অনেক আলোচনা করা লাগবে। আমার বাগানের অনেক কষ্ট করে বসেছেন, রব্বুল আলামিন যেন সুন্দর কিছু কথা বলার তৌফিক দান করেন, ঈমান এবং আমলের ওয়াজ যেন শুনে বাড়ি যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আমার বাগানেরা, আমার বাবারা যারা আছেন, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিলেন। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো নবী সুলাইমান, বাদশা সুলাইমান। আল্লাহ তাকে একটা মুসলমান একখানা চেয়ার দাঁড় করলেন, সিংহাসন দান করলেন, যা দ্বারা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, শুধু হুকুম দিত, চেয়ারখানা ঘুরে ঘুরে অল পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার কি কম? আমাদের মন্ত্রীরা কেউ যাইতে পারতো নি? যে সমস্ত মন্ত্রীরা টাকা পয়সা চুরি করছে, দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে, আমার দেশে শুধু মন্ত্রী না, আমার দেশে অসংখ্য ধনীরা দেশটাকে বিক্রি করে যারা বিদেশে দিয়ে দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, মুসলমান তুমি তো ওদের মতো এত বড় বাদশা হও না, এত বড় ধনী হও নাই। তাদেরকে আল্লাহ সারা পৃথিবী ঘুরার ক্ষমতা দান করেছে, তবু সে বাদশা সুলাইমান বেঁচে আছে না মরে গেছে? এমপি হইয়া, মন্ত্রী হইয়া, কত চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া মানুষের উপরে জুলুম চালায়, মানুষকে কষ্ট দিই। চেয়ার পাইলে মনে করি আর এই চেয়ার আর ছাড়বো না। এ যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার একবার ভাবা উচিত ছিল এই বাড়ির মালিক যিনি ছিলেন, এই বাড়ির মালিক তোমার দাদার দাদা ছিল, সে চলে গেছে। তারপরে তোমার দাদা মালিক ছিল, সে চলে গেছে। তোমার বাবাই মালিক, সেও চলে গেছে। এখন বর্তমান ওই বাড়ির মালিক তুমিও চলে যাবা। তোমার ছেলে হবে মালিক, ছেলেও চলে যাবে। নাতি হবে মালিক, সেও চলে যাবে। সুতরাং পৃথিবীটা যাওয়ার সিরিয়াল আর আসারও সিরিয়াল, মাঝে কিছুদিন তোমার মেহমান বাড়ি বেড়ানো। সুতরাং এই জিন্দেগিটা এমন করো না যেটা করলে মানুষ অভিশাপ দিবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমারে ভুলে যাবে না, দুঃখ পাবে, মানুষ কষ্ট পাবে। এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শোনো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু রাখবো না গো। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি, কোরআন বলে, আমার আল্লাহ বলতেছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার বলেন না। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানাইয়া দিব। কি বানাইব? জোরে বলেন, কি বানাইব? তামা বানাইব। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো কত মানুষের হাতাল ঠেলো, কত মানুষের একটু আতাল রাখো না, মানে হাতাল বলেন না, কি বলেন? আল বলেন। দেখবেন কাটতে 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 এমন কায়দা করে, ফুলসিরাতের রাস্তার মতো, ফুলসিরাতের রাস্তা হবে চিকন চুলের মতো। এমন এমন কিপটে মানুষ আছে, ওই হাতাল কাটতে কাটতে ফুলসিরাত বানাই ফেলছে। জোরে বলেন। মুসলমান শোনো,
আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো কি নাম? হাই হাই ওরম করলে হইব, হযরত ঈসা আলাইহিস সালাম। নবীদের নাম সম্মানের সঙ্গে নিতে হবে। নবীদের নাম, সাহাবীদের নাম, ফেরেশতাদের নাম সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে নিবেন। আর একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে, উনি ইন্তেকাল করেছে, এরপরে ওনাকে জিন্দা করা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত কি নাম? ইদ্রিস। এই তো মারহাবা, মুরব্বি মুখস্থ করে নিয়েছে। এইগুলো একটু আগে বলেছি নামটা, এগুলো বলে গেছে। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আসো গো? আমি যে কত সুন্দর জান্নাত বানাইলাম উম্মতের জন্য, বান্দার জন্য, বান্দির জন্য এত সুন্দর কামরাগুলো বানাইলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে, স্বর্ণ রূপা দিয়ে অলংকার বানাইয়া সুন্দর করে সাজায় রাখছি, ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখছি, সুগ্রাম দিয়ে। এত সুন্দর জান্নাতগুলো আমি রেখেছি আমার আদরের বান্দা বান্দির জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড় মায়া করে, এত সুন্দর ঘর বানাইছে, আহা চোখ জুড়াই যাবে, একদম প্রাণ জুড়াই যাবে। আর খাদেম তো রাখছে, হুর গেলেমান গুলো রাখছে আপনার খেদমত করার জন্য। জান্নাতের মধ্যে অসংখ্য হুর গেলেমান। একজন জান্নাতি 70টি করে হুর পাবে, একজন জান্নাত সে পাবে 70টি করে গেলেমান, পুরুষ পাবে 70টা হুর। কয়টা পাবে? কথা কয় না? এই এখন একটা শরীর 5-5 ঘুরিস, একটা ভালো সেরি দেখতে শুনতে 6 জন প্রেম করে, 15 জন প্রেম করে, খালি বাড়ির পাশে গুড়গুড় গুড়গুড় করে স্যান্ডেল ক্ষয় করে ফেলে। জোরে বলেন ঠিক কি? আমার ছেলেরা স্যান্ডেল ক্ষয় করে ফেলে। যুবক, আল্লাহর গোলামি কর, সতীত্ব থাক, ঈমান নিয়ে মর। 70টা ওই হুরেদের আঙ্গুল যদি একটু, এই কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে দেখাইতো, দুনিয়ার আলো বাতাস সব তাদের কাছে হার মেনে নিত। সুবহানাল্লাহ বলেন। ওদের ভিতরে রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রগ দেখা যাবে, এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক করবে, এত সুন্দর চেহারা আলা 70টা করে হুর দেবে একটা পুরুষের। সুবহানাল্লাহ বলেন। আবার যে সমস্ত মেয়েরা সেরা মানুষ দেখলেই একদম কাঁথে পড়িস, মেয়েরা সব তোদের জন্য 70টা করে গেলে মান রাখছে। আমার মতো কাইলু টেলু নাই, আমার মতো এইরকম আসওয়াত মার্কা লোক নয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর হ্যান্ডসাম যুবক, এগুলো তোদের জন্য খেদমতের জন্য নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধর। দুনিয়ায় কয়দিন ভাই, কয়দিন এক ছেলের বিয়ে করছো, সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া 2 বছর পরে এক বাচ্চা হইলে ও যাবে বুড়ি হইয়া। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না? বুড়ি হয়ে যাবে না, কিছুদিন পরে হবে মা, এরপরে হবে দাদি, এরপরে হবে কি কথা বুঝেন, এরপরে হবে নানি, এরপরে বুড়ি। জোরে কোন ঠিক? আপনারাও ঠিকই একই অবস্থা হবেন। কিছুদিন পরে হবেন বাবা, এরপরে হবেন দাদা, এরপরে হবেন কি নানা, এরপরে হবেন বুড়া আর বুড়ি। যেটা বলেন ঠিক কি না? তাহলে এত ফালাফালি কেন? এ দুনিয়ার সুন্দরী দেখে এত পাগল হয়ে গেছে, দুনিয়ার প্রেমে এত পড়েছেন। নবীজি বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। কুরআন যে কত সুন্দর সমাধান দিছে বাবা, খালি এর আয়াত পড়তে আর এর কোন কুরআন এত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। এগুলো তাফসীর করার নাম দিয়ে, ওই যে বললাম আয়া এক আয়াত পড়ে আয়া শুনছি করছি, কোন জায়গা কোন মেয়ে ল্যাংটা হয়ে আছে, কোন বোমা ফাটাইছে, কোন জায়গা জেল ছিল, কোন জায়গা জরিমানা ছিল, কোথায় কোন মেয়ে ধরছে, কোথায়, এই হলো ওয়াজ। আমি এই জন্য মাহফিল কমিটিকেও বলি, বাবা ওয়াজের ময়দানে এই জায়গা আছে, সব শ্রেণীর মানুষ আছে। আমার আলোচনার জন্য কোনোদিন কোনো বিপক্ষে যেন না যায়, মানুষ যেন সবার পক্ষে যেন যায়, হিদায়াতের মূলক আলোচনা হবে, কেউ যেন কষ্ট না পায়। যদিও বলে থাকি কষ্ট, আল্লাহ আমাকে যেন মাফ করে, মাফ চাই যে আল্লাহ আমার জবান দ্বারা যেন কাউকে কষ্ট না দিই। আমার কথা শুনে একটা মানুষ কলিজার মধ্যে আঘাত লাগবে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, রব্বে কারীম আমাকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হচ্ছে এখন বিনোদন, কেউ নাচানাচি, কেউ গিবাত। রাসূলুল্লাহ বললেন, আমি এই 27 রজবে রাসূল যখন আপনার ওই আপনার জাহান্নাম দেখে আসলেন, নবীজি বললেন আমি দেখলাম একদল জাহান্নামীরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর পাথর লুকমা বানায় বানায় খাচ্ছে। কি খাচ্ছে? পাথর লুকমা। নবীজি বললেন কারা? আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে এরা কারা? নবীজি বললেন ওরা দুনিয়ার মধ্যে গিবাত করছিল।
ওরা খালি সমালোচনা করত, পরস্পরকে আপনি কি করতো, পরনিন্দা করত। ওদেরকে আগুনের নদীর মধ্যে ওরা কি করবে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর ক্ষুধা লাগবে। তো এই গীবাত করার কারণে বড় বড় পাথর লুকমা বানায় বানায় খাবে, লুকমা বানায় বানায় খাবে। আমি শুধু শুধু আয় আপনাদের লুকমাই এরকম গীবাত করব, কারণটা কি রে ভাই? ওয়াজের ময়দান তো আমাকে দাওয়াত করে আনছে মারামারির জন্য না, আমাকে আনছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। যদিও আমরা বলতে পারি না, সেই রকম বুঝায় বলতে পারি না, এত বড় জ্ঞানী নয়, এত বড় পণ্ডিত নয়। তবে আমি অনুরোধ করব প্রতিটা আলেমকে আমাদের আদর্শ দেখে যেন মানুষ নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূল বলতেছেন আমার রাসূলের একজন খাদেম নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন না? কথা বলেন না কেন? ওয়াজ কিন্তু অনেক ওয়াজ, কিন্তু কবরবাসীদের স্মরণে ওয়াজ করতে যায় আমার অনেক ওয়াজ চলে আসতেছে, আর আমি গুনাহগার ওয়াজ করতেছি একটু ঘুরাইয়া, যাতে করে সকলের জন্য হয়, সর্বজনীন হয়ে যায়, যেন একদিকে না যায়। আমার নবীজিকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূলের খেদমতে ছিলেন হযরত আনাস 10 বছর। কয় বছর? জোরে বলেন দি কয় বছর? এই আরো জোরে পিছনে ছেলেরা কয় বছর? অনেকেই মাহফিল মনে হয় মজা লাগতেছে না, তাই না? মজা লাগতেছে না? কষ্ট হচ্ছে? কয়টা বন্ধু কর্ম সারা রাত? এই ভাই ছেড়ে দিন ইনশাল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে। কথা বুঝেন? আমিও ছেড়ে দিব, আর কষ্ট আপনাদের দিব না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু গড়ি দেখে ওয়াজ করি না। আমার একটা অভ্যাস হলো, ওয়াজের ময়দানে বসলে আমি চাই যতক্ষণ পর্যন্ত আপনার শ্রোতা ধৈর্য ধরে শোনেন, আমিও চিন্তা করবো সিনা সাহেব যদি যখন উড়ামুড়া ছেড়ে দিবেন মনে করি আমার আয়াত শেষ, কারণ এদের আর খাচ্ছে না। কথা বুঝেননি? আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করবো না, সকালবেলা কষ্ট করবেন। এই জন্য আমাকেও আগে আগে উঠাই দিয়েছে। এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। 9:30 থেকে 11টা পর্যন্ত আলোচনা করলে যথেষ্ট। 11:30 11টা পর্যন্ত করলে আলোচনাগুলো মানুষগুলো সকালে ঘুমাইবে, এখন ঘুমাবে। ফজর আযান পড়া সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই নামাজে এরা পড়তে পারবে, তাহলে বক্তার আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। কারণ এরপরে তো মানুষ ঘুমানোর সুযোগ হয়েছে, তারপরে যদি নামাজ না পড়ে, এর জন্য বক্তা দায়ী হবে না, দায়ী আপনার হবে। জোরে বলেন ঠিক কি না? হযরত আনাস বলে আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। কয় বছর? জোরে বলেন দি কয় বছর? হযরত আনাস বলে আল্লাহর কসম করে বলে আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। যদি পানি আনতে বলতো আমি পানি না এনে দাঁড়ায় থাকতাম, যদি গরম পানি আনলে ঠান্ডা পানি দিতাম, রাসূল জুতা চাইলে স্যান্ডেল দিতাম, নবীজি বিছনা বানাইতে বললে আমি বিছনা গুছায় রাখতাম। আল্লাহর কসম এত অপরাধ করেছি, আমার রাসূল আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা যে ধমক দিরে ভাই, আহা, কাজের মানুষে পিটাই, কাজে নিয়ে টাকা দিই না, কাজের মানুষ কর্মচারী। আপনার চরিত্র কেমন কর্মচারী বলতে পারবো। আপনার ড্রাইভার বেতন পায় না মাসকে মাস, আপনার কর্মচারী মাসকে মাস বেতন পায় না, তাদের অনেকেই কর্মচারীদের পিটায়। এইটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ ছিল আমার হযরত আনাস বলে আমি এত ভুল করা পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আপনাদের এই যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা একদম ঝাড়ির পরে রাখে, কথার কথা বলতেছে। কথা বুঝিনি? উনিও শিক্ষক, একটু পাওয়ার বেশি, উনার শিক্ষকদের উপরে এত গরম দেখায়। ভাই এটা তো রাসূলের আদর্শ না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? তোরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নাও, ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মালিক আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না। আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত, রব্বি কারীম, তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সামনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায় অনেক আব্বারে কবরের ভিতরে আমার খালি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ কত পবিত্র রাখছে আপনার মুখটারে। এই মুখটা কবর, আপনি মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, এই নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে। আমার বান্দা আমার জিকির করবে, আমারে ডাকবে, আল্লাহ কত ভালোবাসছে আপনাকে। ভালোবেসে সেই মুখের মধ্যে নাপাক পানি দেন নাই, অপবিত্র পানি খাওয়ান নাই। সেই কুরক্তগুলো আপনার মা আর নাবির সঙ্গে নাবিটা জুড়াই দিয়ে খাওয়ায় 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রেখে খাওয়াইছে। এরপরে দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে গাঁজা, গুলি, মদ এগুলো দিয়া দেয়। আহা,
কত কষ্ট আল্লাহ আল্লাহ যে কত কষ্ট পায় বান্দার এগুলো দেখা। আমার আল্লাহ তো খুব দয়ালু, এই জন্য আপনাকে বাঁচায় রাখছে, না হলে শেষ করে দিত রব্বুল আলামিন, শেষ করে দিত আপনাকে। কিন্তু রব্বুল আলামিন এত অন্যায়ের পরে গোপন রাখছে। আপনার পাপের কথা যদি আপনার বউ জানতো, আপনার বউ আপনার ছেড়ে চলে যেত। আপনার ছেলে যদি জানতো, আপনার জীবনে আব্বা করে ডাকতো না। আপনার বাবা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। মা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। ভাই যদি জানতো আপনার পাপের কথা, আপনার ভাই আপনাকে ভাই পরিচয় দিত না। কিন্তু রব্বুল আলামিন সবই তো জানে, কিন্তু সে তো বান্দা বান্দিরে অস্বীকার করে নাই। বান্দার এই দোষটি গোপন রাখছে। বান্দা, তোর সব আমি গোপন রাখছি, সব আমি জানি, কিন্তু গোপন রাখছি। তোরা গোপনে গোপনে মাফ চা, আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে গোপনে মাফ চা, ঠিক কি না? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পেকে গেছে, এখনো মুখের ভিতরে সিগারেট টান দেয়, কষ্ট লাগে, ঠিক কি না? খারে যত খাবি জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কি না? খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কি না? যত খাবেন খান। আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গেয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক, দাঁত পড়ে গেছে, টান দিতেছে, এমন টান দাঁত একদম গত্ত হয়ে যাচ্ছে, তাও বিড়ি ছাড়তে পারছে না। জোরে বল ঠিক কিনা? কপাল পুরা, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি জল, জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে, দেখছেন? এটা এটা কি পোকা পায়? আমাদের ওদিকে জুনি পোকা আছে। রাত্রেবেলা তো জুনাকিয়া, ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তো প্রত্যেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেড়া বেটা টানতেছে বিড়ি। এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে তিনটা উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু আজ হল করে চলে আসে দিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাত দিয়ে দেখান দি কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন? নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ হয়। কি হয়? মরণ সহজ হয়। কারণ অল্প বয়সে যখন যারা মাদক সেবন করে, অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হয়ে গেলে হাতে নেয় লাঠি। কি নেয়? কথা বলেন কি নেয়? যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়। কুকুরে ভয় নাই, জোরাতে লাঠি আছে, মারবে না, যাওয়া যাবে না। লাঠি টুকটুক করে হাঁটে, লাঠিওয়ালার কাছে কুকুর যায় না ভয়তে। ঠিক কি না? 1 নাম্বার কুকুরকে। 2 নাম্বার হলো, ওই বাড়ি চুরি হয় রাত, অল্প বয়সে কাশি হয়। জোরে কোন ঠিক কি না? অল্প বয়সেই বুড়া হয়ে গেলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, আপনার ভিতরে বাল্ব নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট। যে মাদক সেবন যারা করে অধিকাংশই হার্ট নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, অনেক কিছু নষ্ট, ফুসফুসি নষ্ট হয়ে যায়।
কাশে সারা রাত ধরে। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে ওই বাড়ি চোর যায়। ওই ঘরের মধ্যে যদি মালামাল সব খালি থাকে, সোনা দানা সব পড়ে আছে, খালি যখন এই বাড়ি যাওয়া যাবে না, ধরা পড়ে যেতে হবে। যেটা বলে ঠিক কিনা? যে বাড়ি জেগে থাকে সে বাড়ি চোর যায়, চোর যায় না। তাহলে 2 নাম্বার চোর যায় না, বিপদ। 3 নাম্বার হলো মরণটা সহজ হয়। একবার কাশি দিছে গলায় বেঁধে গেছে 3টা, তারপরে যত খাবেন খান, আপনাদের ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহর কাছে। আল্লাহ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি বোঝানোর জন্য, বাকিটা তোমার উপরে ছেড়ে দিলাম। যদি আল্লাহ তুমি হেদায়েত দান করো, আজ থেকে আর মাদকের মধ্যে ঢুকবে না। আল্লাহ আমাদের মাদক থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছাড়বেন তো সবাই? আমরা আজ থেকে গাঁজা, ইয়াবা, মদ খাবো না। কে একটু হাত তুলে দেখি, একটু হাতটা তুলে দেখান, আল্লাহ জোরে দেখান। ইয়া আল্লাহ তুমি তাকা দেখো। ইয়া আল্লাহ আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম। তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ আজ থেকে আমরা মাদককে না বললাম, আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা বাবা সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই। যে সংসারে মাদক ঢুকছে, ফ্যামিলির ভিতর শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে, সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই। যে সংসারে মাদক ঢুকছে, হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে অভাবের কোনো শেষ নাই। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, মাদককে আমরা না বলতে পারবো না। কথা বলেন এখানে, পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লেখো গো, লিখে দাও। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো। বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? কাপড়ের কাপড় দেয়া হয়। বান্দা লেখো। এই যে কাপড়ের কাপড়গুলো একটু টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর একটু কাগজ দিবে। বান্দাই নাও। দেখে 80 বছর, 50 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি, বান্দা কত অন্যায় করেছিল, কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল। বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা সব কিছু সামনে হাজির করে দিবে। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে, তুমি অন্যায় করো না, তোমার কাছে তো 2জন সিআইডি রব্বে কারীম রেখে দিয়েছিল। মানকা কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা ছিল রে বান্দা। তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখো, অস্বীকৃতি জানাবে। সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে। আবার বান্দারে উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যা আযাব হয়, আপনাদের বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার বাবা মার কাঁদ বামেতে আঁকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসিফ মান বালাগাল উলাবি, জামালিহি হাসিনাত জামিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি আলেম উলামা, হক্কানি ওলি আল্লাহ সকলের পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব,
আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সরকার সাহেব সর্দার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা আইয়ুব আলী খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা আব্দুল হক তুফানি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। সালাম দিলাম, সালাম প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানের জন্য সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময়ে সালামের জবাব যেভাবে আসলো তাতে মনে হলো আপনাদের মাঝে মনে হয় রোজা এসে গেছে। রোজা আসছে নি? জোরে বলে রোজা আসছে। রজব শেষ করে এই মাসটা হলো কি মাস? শাবান। কি মাস? পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এই মাসের অতি গুরুত্বপূর্ণ মাস। আর ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়, আল্লাহওয়ালাদের জন্য। এই জন্য এমন একটা মাস, এই মাহে শাবান মাসের প্রথম সপ্তাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমি সালাম দিলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তারপরে কালাম। সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে 10। দেওয়া ভালো না নেওয়া ভালো? দেওয়া ভালো। আসতে না জোরে করে জোরে কম, দেওয়া ভালো না নেওয়া ভালো? আমরা নিতে জানি। আমি মৌলানা মানুষ, চিন্তা করি ওরা আমার সালাম দিব। আমি ইমাম মানুষ, মুসল্লিরা আমার সালাম দিব। যত চিন্তা করি ততই লস। জোরে বলেন ঠিক কি না? আমি এত বড় আলেম না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন, বাংলাদেশে একাধিক টেলিভিশন আলোচনা করতে দেখেছেন। আর টিভি, মাই টিভিতে সত্য ইসলাম, তহিদের মুর্শিদাবাদ, কলধ্বনি, এরপরে একাধিক বাংলাদেশ টেলিভিশন, আমি একাধিক টেলিভিশনে আমি আজান পরিচালনা করে থাকি। তা আপনাদের সাথে সরাসরি আপনাদের মাঝে আগমন করেছি। কেউ চেনেন, অনেকে চেনেন না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতন আরাধনার দ্বিতীয় কেউ নেই। পাপী মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের দোয়ার খাতিরে রব্বুল আলামিন যেন 2-4টি কথা বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আমিন। তাহলে আমরা এখন থেকে দেব না নিব? দিব না নিব? বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবো। যেরকম ঠিক কিনা? ইমানদারের এই হাতটা অতি উত্তম। এই হাতটা সেইতে, এই হাতটা, কথা বলেন কোন হাত উত্তম? কথা বলেন কোন হাত? আরো জোরে কোন হাত? এই হাতটা। এইভাবে না, এই ভাবটা উত্তম। কিন্তু আমরা মুসলমান বেশিরভাগ এই হাতটা পছন্দ করি বেশি। নিতে জানি, দিতে জানি না। কথা কোন ঠিক কিনা? নিতে জানি, দিতে জানি না। এই জন্য দেখেন সব কাজে আজ ইহুদি খ্রিস্টান ওরা ধনী হওয়ার পিছনে একটা কারণ হলো ওরা দান ধ্যান করে বেশি। বাংলাদেশে পোলিও রোগের ওষুধ খায় খ্রিস্টানেরা, বাংলাদেশে ব্যারাক কোম্পানি ইহুদি খ্রিস্টানদের, বাংলাদেশের ডেস্টানি ওদের। বেশিরভাগ অধিকাংশ মানুষকে সেবা দেয়। যে করোনা ভাইরাসের টিকাগুলো দিয়েছিল, লক্ষ লক্ষ টিকার ফাইলগুলো খ্রিস্টানরা দিয়েছিল। এই জন্য আল্লাহর পথে কোনো ব্যক্তি দান করলে আল্লাহ তার মালের বৃদ্ধি করে দেয়। কিন্তু আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে দামি জাতি, সবচেয়ে উত্তম জাতি, কিন্তু আমাদের চরিত্র শুধু নিতে জানি, দিতে জানি না। এই অভ্যেসটা পরিবর্তন করলে মুসলমান ধনী হবে। যেটা বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? এখন দান ধ্যান করতে চান তো? তবে অত্যন্ত ভালো লাগছে আপনাদের মাহফিলে এসে। আমার পরিচালক সাহেব যেটা বললো, আসলেই আপনারা ভালো মানুষ। আসার পর দেখছি আপনাদের ভিতর ধৈর্য, ভালোবাসা সব ঠিক আছে, তবে নামাজির সংখ্যা একটু কম। দেখে মনে হলো যে নামাজির মানুষের চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায় এখানে যারা আছেন এর মধ্যে 60% মানুষ বেনামাজি। বিশ্বাস হয়? কত পার্সেন্ট?
জোরে বলেন কয় পার্সেন্ট? লজ্জা দিব না আপনাদেরকে, সত্য বলা। সমস্ত পাপের মা হলো মিথ্যা, সমস্ত পাপের মা হলো মিথ্যা। সত্য বলেন দিয়ে আজকে ফজরের নামাজ পড়ছেন কতজন? সত্য করে একটু হাত তোলা। ফজরের নামাজ আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমিন বলেন, আমিন বলেন। এরা পড়েছে, যারা পড়ে নাই তাদের হাত উঁচু করা লাগবে না, তাদেরকে লজ্জা দিতে চায় না, তবে এদের দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। নামাজ আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? সালাত, জোরে বলেন ঠিক কিনা? মাগরিব পড়ছেন কতজন? মার হাবা, হাত নামা। আপনাদের ভিড়ে যারা পড়ে না এদের দেখা যাচ্ছে না, ঠিক আছে না? তাহলে ওদেরকে সতর্ক হওয়ার দরকার। এদের সঙ্গে ধানের সঙ্গে চিটা মিশে গেছে, ধানের সঙ্গে চিটা মিশে গেছে, এটি গৃহস্থর ঘরে যাবে। আর যেগুলো মেশে নাই এদের কপাল পোড়া। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নামাজ পড়েন নাই, আল্লাহর হস্তে প্রতিটা নরনারীর উপর নামাজ ফরজ। এই নামাজটা আগামী কাল থেকেই আমরা ফজর থেকে আদায় করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নামাজ কার? আপনি কার? আসতে হইল কার? প্রধানমন্ত্রীর? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই ভূমির মালিক কে? বাঁচানোর মালিক কে? হায়াত মৌতের মালিক কে? রিজিক দৌলাতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই রব্বে করিমের ইবাদত বন্দেগী করতে চাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে সুন্দরভাবে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, বাড়ি থেকে নিয়ত করছে তাফসীরুল কোরআন মাহফিলে যাব, আল্লাহর দ্বীনের জন্য, যখন কোনো ব্যক্তি বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? আস্তে কইবেন না, জোরে কইতে কথা বলবেন, একটু আওয়াজ দিবেন, জোরে জোরে কথা বলবেন। কি গুনাহগুলো মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়েছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো। আমি আপনি সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, ঠিক না? যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই গুনার ওয়াজ যদি করি বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আমরা ধরা পড়ে যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম। বেগানা নারী চেহারা দেখে কি? জোরে বলেন কি? মুসলমান শুনে নাও, এক কথায় যেটা বুঝতে পারবেন, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি, যেহেতু পল্লী এলাকার মানুষগুলো, আলোচনা দিলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনার মধ্যে ডুব দিবেন, যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। জোরে জোরে বলো না আমিন। এত গুনাহ করলেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আসতে হইল। গুনাহ মাফ করতে চান না কে কে? একটু হাত তুলে। গুনাহ মাফ হয়ে যাক চান না কে কে? চান গুনাহ মাফ হয়ে যাক। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও,
আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, খালি জায়গাগুলো গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছো। কোথা যদি জান্নাতের বাগান, যদি কোরআনের মাহফিল শুনতে পাও, ওই মাহফিলে যায় বান্দা যখন বসবে আর নিয়ত করবে আল্লাহ, তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, শেষ বছর, শেষ সময়, শেষ মুহূর্তে এসে বসে গেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন গো আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা আসতে হবে। এত গুনাহ মাফের সংবাদ শোনার পর যদি শুনি এই জিনিসটা করলে লাভ হইব, কথা বলেননি, আমরা সেইটা করাই করি, গুদম করে রাখি, এরপরে বিক্রি করি। জান্নাতের বাগানে এসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিন, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় দয়ার সাগর রব্বুল আলামিন। সহায় আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। জোরে বলেন ঠিক কি না? আমরা কি জোরে বলেন, আমরা কি? আমরা দুর্বল, আল্লাহ সবল। কি ঠিক না? আমরা সহায়, আল্লাহ অসহায়। আমরা অসহায়, আল্লাহ আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। রব্বি কারীম আপনাকে আমাকে ভালোবেসে ফেলবে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়। রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মানুষের মৃত্যু হয়, যেহেতু কবরগ্রস্থানের মাহফিল আমাকে একটা বিষয় দিয়েছে, এই আলোচনার মধ্যে ডুব দেওয়ার আগে আপনাদেরকে বলে যায়, যুবক বাবারা আমার, যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে, রাত এবং দিন, ঠিক না? কয় টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে? দুই টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমি আলোচনার আগে একটু গল্প করে কথাগুলো বলি, এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নিয়ে যাবেন। কারণ এত মাহফিলে বসছেন, রাত কামাই করে কাজ কামাই হয়ে যাবে আগামীকাল। এত কষ্ট করে শীতের রাত্রে বসেছেন, কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছেন, গুনাহ মাফের জন্য এসেছেন। এই জন্য মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। রাত শেষ করবেন কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য একটু খাস তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ভাগ্যবান আপনি, এতক্ষণ রাত সময় বসে আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত কি করছেন জানি না। এখন আপনি তওবা করলেন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, নবীজির প্রেমিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো যদি সুবহানাল্লাহ। এখন যদি মানুষ আমার আপনার মৃত্যু হয়ে যায়, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি, কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করা যায়,
একটা আয়াত স্বীকার করা সম্ভব নয়। কুল্লু নাফসিন, জোরে বলেন না, কুল্লু নাফসিন অস্বীকার করার মতো